জুলাই গণঅভ্যুত্থানে নির্বাসিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত ও গোপন আস্তানায় অবস্থান করছেন। তিনি দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যস্ত থাকছেন। এ সময় তিনি ভবিষ্যতের সংগ্রামের জন্য দলকে প্রস্তুত করারও প্রয়াস পাচ্ছেন। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরাট একটা অংশ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন শেখ হাসিনা। আগামীর বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য তাদের নিয়ে নতুন ছক কষছেন তিনি। দলীয় কৌশল নির্ধারণের জন্য ইতিমধ্যে সাবেক সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য সহ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠাচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তাদের মধ্যে একজন। তিনি বললেন, আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ভবিষ্যতের সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করার চেষ্টা করছেন। সাদ্দাম হোসেন আরো বললেন, শেখ হাসিনা কখনো কখনো দিনে 15 থেকে 16 ঘন্টাও ফোন কল এবং বৈঠকে এখন সময় দিচ্ছেন। আমাদের নেত্রী খুবই আশাবাদী। আমরা বিশ্বাস করি তিনি বীরের দেশে বাংলাদেশে ফিরবেন। তবে গতকাল সোমবার বিজেপি ঘনিষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ খোলা হাওয়া আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। দীর্ঘ আধা ঘন্টার সেই বক্তৃতায় উঠে এলো অনুশোচনা, স্বীকারোক্তি এবং একই সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি। 2024 সালে রক্তক্ষয়ী জুলাই আন্দোলনে ছাত্রদের মৃত্যুর দায় এতদিনে সরাসরি স্বীকার না করলেও এবার কলকাতায় সেই ঐতিহাসিক দায়ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি স্পষ্টতই জানিয়েছেন, জুলাইয়ের গণ আন্দোলনে যত নিরপরাধ ছাত্র এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে তার সম্পূর্ণ দায় তিনি নিচ্ছেন। ওই অনুষ্ঠানের আলোচনায় জয় স্বীকার করে নেন যে কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি অত্যন্ত ন্যায্য ছিল। তার মতে সরকার আগেই কোটা বাতিল করেছিল, কিন্তু আদালতের নির্দেশে তা ফিরে আসায় পরিস্থিতি জটিল হয়। এই পুরো বিষয়টিকে তিনি সরকারের একটি ব্যর্থতা হিসেবেই চিহ্নিত করেছেন। তবে ছাত্রদের মৃত্যুর দায় নিলেও নেপথ্যের ষড়যন্ত্র নিয়ে তিনি নিজের অবস্থানে অনড় থেকেছেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের ইতি ঘটেছে। তখন বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে চড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে জনগণের দাবির মুখে আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠন, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। একই সঙ্গে শেখ হাসিনার শাসন আমলে সংগঠিত অপরাধের সংশ্লিষ্টতার জন্য দলটির বিভিন্ন নেতাকর্মীকে ফৌজদারি মামলার সম্মুখীন হতে হয়েছে। তবে এসব অভিযোগকে অস্বীকার করেছে আওয়ামী লীগ। তারা নিজেদের কর্মকাণ্ডে অনুতপ্ত নন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানকে তারা জনগণের বিদ্রোহ হিসেবে মনে করতেও রাজি নন। তারা এই গণঅভ্যুত্থানকে একটি ক্ষুদ্র গোষ্ঠীর রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করেছেন। এত কিছুর পরও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চান, ফিরে পেতে চান তার সেই ক্ষমতা, সেই দাম্ভিকতা। আর এটা যে তার অলীক স্বপ্ন,